হাওড়া স্টেশন, হাওড়া বাস স্ট্যান্ড মানেই দারুণ ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ব্যস্ততার ছবি এখানে। মানুষের এই ব্যস্ততার সুযোগ নিয়ে থাকে অনেকেই। চুরি ছিনতাইয়ের মতো বহু ঘটনা প্রায় প্রতিদিন। এই সমস্ত চুরি ঘটনা কিভাবে ঘটছে, কেন ঘটছে, তারই আংশিক কারণ এবং সতর্কতা নিয়ে আজকের প্রতিবেদন। প্রতারণার শিকার হচ্ছে বহু মানুষ। কিভাবে সেই প্রতারণা থেকে বাঁচবেন বা কিভাবে ঘটছে সেই ঘটনা, সেই বিষয়বস্তু নিয়েই আজকের প্রতিবেদন। আজকে আমরা জানাবো কিভাবে কোন কোন মানুষগুলো প্রতারণার শিকার হচ্ছে। এমন ঘটনা প্রায়ই সংবাদের শিরোনামে আসছে। মানুষ প্রতারিত হচ্ছে, আর এই প্রতারণা হওয়া থেকে আপনি সুরক্ষিত থাকতে পারেন যে কয়েকটি বিষয় গুরুত্ব দিলে। অনেক সময় সতর্কতা পৌঁছে দেন স্থানীয় মানুষ, স্থানীয় কন্ডাক্টর, বাস চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা। আর সেই সমস্ত ইঙ্গিত হয়তো আপনিও কর্ণপাত করেন না। কর্ণপাত করলে হয়তো আপনিও এমন প্রতারণা হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারতেন। কিভাবে সতর্ক হবেন বিস্তারিত জানুন। আমরা কথা বলবো স্থানীয় মানুষের সঙ্গে, যারা প্রত্যক্ষদর্শী, যারা এমন ঘটনা সচক্ষে দেখছে, এমন ঘটনার সম্মুখীন হচ্ছে, তারা কিভাবে সতর্কতা দিচ্ছে। দাদু, এই কোন কোন সমস্যা ঘটছে এখানে? এই দেখুন, ফোন যদি পকেটে রাখে কিংবা নিজের সাবধানে রাখে তো ফোনটা নিতে পারবে না। কিন্তু পকেট বলতে কোন পকেটে রাখলে নিরাপদ? নিচে পকেটে রাখলে নিরাপদ হবে। পিছনে পকেটে রাখাটা ঠিক হচ্ছে না, কেন পিছনে পকেটে চাপে পড়ে যাচ্ছে, তো এনিহাও কেউ নিতে পারে। চাপে বুঝতে পারবে না কি আমার পকেটে কে চাপ দিয়েছে, কে কে নিচ্ছে। বাসের জানলা দিয়ে কথা বলছে, সে তো ট্রেনে নিয়ে পালিয়ে যেতেই পারে। আমি জিজ্ঞেস করলাম কী হলো, বলছে আমার ফোন নিয়ে পালিয়ে গেছে। আমরা যা, তা আমরা একটু দৌড়লাম ধরবার জন্যে, কিন্তু সে কি আর পাওয়া যায়? কি বলেন? কোনো সময় কিছু নেই নির্দিষ্ট, কোনো সময় নেই। এনিহাও সব সময় হতে পারে, চোর তো কোনো সময়তে দিয়ে আসে না। দাদা, এই যে এখানে তো রয়েছেন, আমি বলছি এখানে প্যাসেঞ্জার অনেক অসাবধানতা আছে। কারণ প্যাসেঞ্জার আমরা সাবধান করে দিই, যখন গাড়ি যখন ফুল লোড হয়ে যাচ্ছে না, সিটিং হচ্ছে, তার ফুল যখন লোড হচ্ছে, যখন প্যাসেঞ্জারকে বলছি দাদা আপনি ভেতরে যান, প্যাসেঞ্জার হচ্ছে ঘাট টানা পুরো গেট দিয়ে দাঁড়িয়ে থাকে ইচ্ছা করে। এবার গেট যদি দাঁড়িয়ে থাকে তাকে আমরা সাবধান করছি, দাদা এখানে কিন্তু পকেট মার থাকে, তাদেরকে সাবধান করছি। সাবধান করার পর সে শুনছে না। এবার যে আপনি বলছেন না কেরম বয়সী, সব বয়সী আছে, ইয়াং ছেলে মেয়ে আছে, মানে বেশি বয়স্ক লোক আছে, বয়স্ক মহিলাও আছে। তাদেরকে আমরা সাবধান করে দেওয়ার পরও তো আর কথা শুনছে না, গেটটাকে জাম করে রেখে দিচ্ছে। এবার ওই অ্যাডভান্টেজটা নিচ্ছে পকেট মারগুলো। চালক তারা কিন্তু জানাচ্ছেন যাত্রীদের সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে, কোনো সংকেত দেখলে তাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের কর্ণপাত নেই, যাত্রীদের উদাসীনতার কারণেই কিন্তু তাদেরকে ভুলের মাসুল দিতে হচ্ছে। চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যারা এখানকার গতিবিধি বোঝেন তারা কিন্তু এই সমস্ত ঘটনার ইঙ্গিত বোঝেন, তারা মানুষকে সতর্কতা বার্তা দেন। যে সমস্ত মানুষ সতর্ক হতে পারেন তারা বেঁচে যান, আর যারা কিন্তু এই ইঙ্গিত বুঝতে পারেন না তারা কিন্তু সমস্যায় পড়েন, তাদের জিনিস খোয়া যায়। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা। হ্যালো।